এখন যেমন ভাবে সুদখোর সমাজের মধ্যে অভাব নাই, আগেরকার জামানার মধ্যেও সুদখোরের অভাব ছিল না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আজকে থেকে বহু বছর আগে একজন বড় সুদখোর ছিল। সেই সুদখোরের নাম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা এত বড় জালেম ছিল, এত বড় সুদখোর ছিল, এত বড় নির্দয়া ছিল। এই হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি সুদের টাকা এলাকার মানুষের কাছে লাগাইতে লাগাইতে, সুদ মানুষকে দিতে দিতে এক পর্যায়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এই হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি সুদের টাকা আনার জন্য মানুষের বাড়িতে যখন যাইতেন সুদের লভ্যাংশ আনার জন্য, এমনভাবে যাওয়ার সময় একটা বাড়িতে গেলেন, যাওয়ার পর আল্লাহু আকবার, একজন মহাজনকে ডেকে বলে, তুমি যে আমার কাছ থেকে সুদের টাকা এনেছিলা, এই সুদের লভ্যাংশ দিয়ে দাও, লাভ দিয়ে দাও। এই লোকটা কিছু লাভ দিয়ে দিল। আরেকজন লোকের বাড়িতে গেল, এই লোকটা যাইয়া বলতেছে, তুমি যে আমার কাছ থেকে সুদের টাকা এনেছিলা, আমাকে সুদের লাভ দিয়ে দাও। উনিও টাকা দিয়ে দিল। আরেকজন লোকের বাড়িতে গেল, যাওয়ার পরে এই লোকটার বাড়িতে যাইয়া দেখে এই লোকটার মালিক, এই ঘরের মালিক বাড়িতে না, তার স্ত্রী ঘরের মধ্যে আছে। ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল করিমের আম্মা, তুমি যে আমার কাছ থেকে সুদের টাকা এনেছিলা, আমাকে সুদের লাভ দিয়ে দাও। এমন সময় মহিলা বলতেছে, হে জাহাপনা, হে আল্লাহর বান্দা, আমার স্বামী তো বাড়িতে নাই, আমার ঘরের মধ্যে টাকাও নাই। তবে শুনেন গো, আমার ঘরের মধ্যে একটা খাসির মাথা আছে, এই খাসির মাথাটা আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি এইরকমভাবে খাসির মাথাটা বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে বাড়ি বিবিকে লক্ষ্য করে বলতেছে, প্রাণের বিবি, আজকে মহাজনদের বাড়িতে গিয়েছিলাম সুদের লভ্যাংশ আনার জন্য। অনেকে সুদের লাভ দিয়েছে, অনেকে দেই নাই। একজন মহাজনের বাড়িতে গেলাম, তার ঘরে গিয়া তার স্বামীকে পাইলাম না। তার স্ত্রীকে বললাম, তার স্ত্রী বলতেছে টাকা নাই, তবে ঘরের মধ্যে একটা খাসির মাথা আছে, মাথাটা নিয়ে যান। এই কথা বলার পরে আমি খাসির মাথাটা নিয়ে আনলাম গো। এই খাসির মাথাটা তুমি ভালো করে রান্না করো, পাক শাক করো। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, হে হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। সে আজকে খাসির মাথা খাবে। এইভাবে সে গোসল করে আসলো। গোসল করে আসার পর বিবিকে বলতেছে, বিবি রে, ভালো করে রান্না পান্না করে আমার সামনে পেশ করো। এমন সময় হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী তাকায় দেখে, রান্না করে যখন স্বামীর সামনে পাত্র দিয়া পেয়ালা দিয়া সামনে এনে দিল, এমন সময় তাকায় দেখে খাসির মাথা, খাসির মাথা না, পুরাটা খাসির মাথা, শুধু রক্ত আর রক্ত, রক্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেক সময় দেখবেন স্বামী যদি বদকার, স্ত্রীরা তাকে নেককার। আসেনি ভাইসা? আবার অনেক সময় স্ত্রী যদি বদকার, স্বামী তাকে নেককার। তো হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন নির্দয়া, বদকার মানুষ। ওনার স্ত্রী ছিল একজন ধার্মিক মানুষ। সুবহানাল্লাহ। একটা স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীকে কন্ট্রোলে আনতে পারে, পারে না ভাইসা? পারেনি। আবার একজন স্বামী ইচ্ছা করলেও তার স্ত্রীকে কন্ট্রোলে আনতে পারে। সমাজে এক শ্রেণীর যুবক পাবেন,
যারা বিয়া শাদী করছে মা বাবার কথা শুনতো না, ভাইয়ের কথা শুনতো না, কিন্তু বেগম যেমনে এমনি চলে। আছে না নাই? আছে। অনেক মানুষ আছে দেখবেন যে এমনে যে কোনো মানুষের কথা সে গ্রহণ করে না, এমনকি মা বাবার কথাও গ্রহণ করে না, কিন্তু স্ত্রী যেমনে এমনি নাচে। আছে না নাই? তো একটা মা, একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীকে কন্ট্রোলে আনতে পারে, একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীকে ধার্মিক বানাইতে পারে, একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীকে নামাজি বানাইতে পারে। জোরে কোন ঠিক কি ঠিক না? আবার একজন স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে নামাজি বানাইতে পারে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি আপনার বেগমকে বলেন, এই বেগম, তুমি যদি আগামীকাল থেকে নামাজ না পড়ো, তোমার হাতের রান্না খাবো না, এমনকি তোমার সাথেও থাকবো না, দেখবেন মহিলা অটোমেটিকভাবে কন্ট্রোল আসবে। জোরে কোন ঠিক কি ঠিক না? আবার একটা মহিলা যদি ইচ্ছা করে তার স্বামীকে আল্লাহওয়ালা বানাতে, নামাজি বানাতে, স্বামীকে যদি বলে, স্বামী হ্যাঁ, দুনিয়াটা টাকার জায়গা না, ক্ষণস্থায়ী জিন্দেগি, চলে যাব আমরা, এতএব আপনি নামাজ পড়েন, দেখবেন এই মহিলার কথা শুন না স্বামী নামাজি হই কি হই না? হই। কিন্তু আমাদের দেশে জামাইও নামাজ পড়ে না, বেগমও পড়ে না, বেগমও পড়ে না, জামাইও পড়ে না। আসেনি না? তো হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ছিল একজন ধার্মিক, নামাজি, দিনদার। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, ওই হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি গোসল করে যখন আসলেন, খাবার খাবে, খাবারটা পরিবেশন করে দিলেন স্ত্রী। তাকায় দেখে যেই ডেকসি দিয়া, যেই পেয়ালা দিয়া তরকারিটা পাক করেছে, রান্না করেছে, এই পেয়ালাটার মধ্যে শুধু রক্ত আর রক্ত আর রক্ত। এমন সময় স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, হে স্বামী, আমার মনে হয় আপনি যে মানুষের প্রতি জুলুম করেন, আপনি যে মানুষের প্রতি অবিচার করেন, আপনি যে মানুষের রক্ত চুষে খান, আমার মনে হয় ওই পাপ আপনারে আমারে ধরছে। আর না হয় একজন সুদখোরের বাড়ি থেকে, একজন মহাজনের বাড়ি থেকে আপনি খাসির মাথা আনলেন, খাসির মাথার আমি বোনা করলাম, রান্না করলাম, কিন্তু এই খাসির মাথাটা রক্ত হয়ে গেল। আমার মনে হয় আপনি যে মানুষের প্রতি জুলুম করেন, আপনি যে মানুষের প্রতি অবিচার করেন, আপনি যে আল্লাহর অবাধ্যতা করেন, এই কারণে আল্লাহ তাআলা আযাব হিসাবে, গজব হিসাবে এই খাসির মাথারে রক্ত পরিণত করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এ আল্লাহর ওলি হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি সুদের লভ্যাংশ আনার জন্য যেই মাত্র মানুষের বাড়িতে যাইতেন, একদিন গেলেন, গিয়ে দেখে একটা চতুর্থ রাস্তার মোড়ের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা, ছোট ছোট বালকরা খেলাধুলা করতেছে। এমন সময় এই ছোট্ট ছোট্ট বালকরা লক্ষ্য করে বলে, ওই যে তাকায় দেখ, সুদকুর আসতেছে। এই সুদকুরের শরীরের আবহাওয়া, বাতাস যদি আমাদের শরীরের মধ্যে লেগে যায়, তাহলে আমরা পাপিষ্ট হয়ে যাব, গুনাহগার হয়ে যাব। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই আওয়াজটা বাতাসের সাহায্যে আল্লাহ তাআলা হাবিবে আজমির কানের মধ্যে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। হাবিবে আজমি বলে, আমি কত বড় জঘন্য, আমি কত বড় নিকৃষ্ট মানুষ, আমাকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত ঘৃণা করে না, আর কোনোদিন আমি সুদ খাবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বিবির কাছে পরামর্শ করে, বিবি রে কি করব? এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যে
মানুষের কাছে সুদের টাকাগুলো লাগাইছেন, এই টাকাগুলো এনে আপনার আসল টাকাগুলো নিয়ে আসেন, আর লভ্যাংশ যাদের কাছ থেকে যেমন এনেছিলেন এগুলো সবগুলো দিয়ে দেন। আল্লাহর ওলি হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি এই আসল টাকা আনলেন না, লভ্যাংশ আনলেন না। এখন তওবা করার জন্য জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ হযরতে হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি হাসান বসরিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর ওলি, আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত সুদের ব্যবসা করেছি, সুদ খেয়েছি, মানুষের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহর ওলি গো, আমাকে তওবা ফরমায়ে দেন, আমি আর জিন্দেগিতে কোনোদিন সুদ খাবো না। হে আল্লাহর ওলি, আমাকে তওবা ফরমায়ে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই লোকটারে যেই মাত্র তওবা ফরমায়ে দিলেন, তওবা ফরার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি প্রতিদিন আমার কাছে আসা যাওয়া করবা, তুমি আমার কাছে প্রতিদিন তালিমে বসবা, প্রতিদিন আমার ওয়াজ নসিহতগুলো গ্রহণ করবা। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ যদি আল্লাহওয়ালা আলেমদের সঙ্গে চলাফেরা করে, তাবলীগের আমির সঙ্গে যদি চলাফেরা করে, অথবা এই গোকর্ণঘাটের হযরত মাওলানা ইসহাক সাহেবের সঙ্গে যদি চলাফেরা করে, তার মধ্যে পরিবর্তন আসে কি আসে না? পরিবর্তন এসে যায়। কেন এসে গেল? কারণ এই লোকটার চলাফেরা ভালো মানুষের সঙ্গে হওয়ার কারণে এই লোকটা আস্তে আস্তে করে নামাজি হয়ে গেল, এই লোকটা আস্তে আস্তে করে দিনদার হয়ে গেল, এই লোকটা আস্তে আস্তে করে আল্লাহওয়ালা হতে লাগলো। কেন বাইরে হওয়ার কারণ হলো লোকটার চলাফেরা একজন নেই নিষ্ঠবান মানুষের সঙ্গে জুড়ে। কোন ঠিক কি ঠিক না? আপনি আমি যদি কোনো সুরের সঙ্গে চলাফেরা করি, তাহলে সুর ব্যক্তির প্রভাব আস্তে আস্তে করে আমার মধ্যে এসে যাবে। যদি কোনো গাঞ্জাখোরের সঙ্গে আমি চলাফেরা করি, আস্তে আস্তে তার প্রভাবটা আমার মধ্যে এসে যাবে। যদি নেশাখোরের সঙ্গে আমি চলি, তাহলে নেশাখোরের প্রভাব আমার মধ্যে আসবে। এই জন্য কবি বলেন, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ, হক্কে জাতে পাকে আল্লাহু সামাদ, ইয়ারে বদ আর তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বেনাইম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ, হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ। তুমি যদি একটা নেককার মানুষকে, আল্লাহওয়ালা মানুষকে বন্ধু বানাও, তাহলে হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ, ওই আল্লাহর কসম খায়া বলি, এই আল্লাহওয়ালা মানুষটার প্রভাবে প্রভাবিত হইয়া তোমার মধ্যে পরিবর্তন এসে যাবে। সুবহানাল্লাহ। ইয়ারে বদ আর তুরাসু ইয়ে জাহিম। আর তুমি যদি খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করো, বেনামাজির সাথে চলো, গাঁজাখোরের সাথে চলো, মদখোরের সাথে চলো, গাঞ্জাখোরের সাথে চলাফেরা করো, তাহলে এই প্রভাবে প্রভাবিত হইয়া একটা সময় আসবে তুমিও গাঞ্জাখোর হয়ে গেছো। ঠিক না বেটি? গাঞ্জাখোর দোস্ত কবে কিরে, তুই প্রতিদিন আমার সাথে চলাফেরা করস, আর একটা টান দিয়া দেখ কি মজা যে লাগে। এক দোস্ত তুই হা না, একসাথে চলাফেরা করি, মরলে দুইজন একসাথে মরম, একটা টান দে, বলে কি বলে না? আস্তে আস্তে প্রভাবিত হইয়া গাঞ্জাখোরের সাথে চলতে চলতে এই প্রভাবিত হইয়া সে আস্তে আস্তে করে গাঞ্জাখোর হয়ে যায়। ধরে কোন টিকি ঠিক। এই জন্য আমরা বন্ধু বানাবো কাকে? একজন নামাজি মানুষকে বন্ধু বানাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? না, দেখা গেছে নামাজির বন্ধু নাই, গাঞ্জাখোরের বন্ধুর অভাব নাই। আসিনিও?
বাবা হুরের বন্ধুর অভাব নাই, নেশাখোরের বন্ধুর অভাব নাই, জোয়ারির বন্ধুর অভাব নাই, কিন্তু নামাজি মানুষের সঙ্গে চলতে রাজি না। আসেনি না নাই? ভাইয়ারা আমার লক্ষ্য করে শুনুন, বলতেছিলাম আল্লাহর ওলি হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র তওবা করেছে, তওবা করার পর এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসা যাওয়া করে। এখন ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে এমন অভাব অনটন দেখা গেল, ঘরের মধ্যে খাবার নাই, কোনো কিছু নাই। হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি একাধারে দীর্ঘদিন পর্যন্ত হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসা যাওয়া করে। সকালবেলা আসে, সন্ধ্যার সময় বাড়িতে যা। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, ঘরের মধ্যে কোনো কিছু নাই, আমরা কি খাবো? কি খাইয়া আমাদের পেট পালব? কিভাবে আমরা আমাদের সংসারটা পরিচালনা করব? না খাইয়া আর কতদিন থাকব? এমন সময় হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিবি রে, এমন একজন মালিকের কাজ আমি করি যেই মালিক সবচাইতে বড়। সুবহানাল্লাহ জোরে কোন। আসলে হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার কোনো মালিকের কাজকর্ম করে না। এই আল্লাহর ওলি হাসান বসরির দরবারে আসা যাওয়া করে, সব সময় আসা যাওয়া করে, ওনার কাছ থেকে নসিহতগুলো শ্রবণ করে, ওনার কাছে সব সময় আসে, হুজুর চলে আসেন সামনে, এরকমভাবে আসা যাওয়া করে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, স্বামীও পেরেশান, আর এই ঘরের মধ্যে খাবার দাবার নাই, কোনো কিছু নাই। এমতো অবস্থায় আমাদের সংসার কিভাবে চলে? আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? আর একটু জোরে কান। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে বিবি, আমি এমন একজন মালিকের কাজকর্ম করি যেই মালিক অনেক বড়। আমার মালিক আমাকে অনেক দিবে, অনেক দিবে, অনেক দিবে। এইভাবে স্ত্রীকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়া রাখে। আল্লাহু আকবার। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। 4th দিনের মাথায় হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি একটা ব্যাগের ভিতরে অনেকগুলো বালু ভরছে। বালু চিনেননি? বালু বললেন, বরে বাড়ির দিকে নিয়ে গেলেন। একটা কদম সামনের দিকে যায়, আরেকটা কদম পিছনের দিকে যায়। এমন সময় নিজেকে বৎসনা দেয়া বলে, আমার স্ত্রী যদি আমাকে লক্ষ্য করে বলে, স্বামী গো, কি নিয়ে আসলেন? এমন সময় আমি আমার স্ত্রীকে লক্ষ্য করে বলবো, হ্যাঁ স্ত্রী, এনেছিলাম আটা, এনেছিলাম ময়দা, এনেছিলাম গুড়ি, কিন্তু কেমন জানে বালু হয়ে গেল। ওই দিক দিয়া বালু নিয়ার বাড়িতে রওনা দিয়েছে। এমন সময় কুদরতি আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করিয়া, এই ফেরেশতাগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর খাজানা থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা লইয়া গেলেন, অনেকগুলো টাকা লয়ে গেলেন, 1 বস্তা আটার বস্তা লয়ে গেলেন। 2 জন ফেরেশতা হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর কাছে যাইয়া সালাম দিয়ে বলতেছেন, ও হাবিব আজমির স্ত্রী, শুনেন, আপনার স্বামী এমন মহান একজন মালিকের কাজ করে। আপনার স্বামীকে ওই মালিক বলেছে অনেক দিবে, অনেক দিবে, অনেক দিবে। এই যে রাখেন, আপনার স্বামী যেই মালিকের কাজকর্ম করে, যেই মালিকের কাজ করে, ওই মালিক আপনার স্বামীকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা, অনেকগুলো আটা, অনেকগুলো রুপিয়া দিয়েছে। আর আপনার স্বামী যখন বাড়িতে আসবে, আসার পর আপনি আপনার স্বামীকে বলবেন, আপনার মহাজন মালিক বলেছে আপনাকে নাকি আরো দিবে, আরো দিবে, আরো দিবে। আল্লাহু আকবার। হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র বাড়িতে আসলেন, আসার পর স্ত্রী এত আনন্দিত, ডাক দিয়ে বলে, স্বামী আমার, হ্যাঁ স্বামী, আপনি এত দেরিতে আসলেন,
আর আপনার মহাজনের পক্ষ থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা, অনেকগুলো টাকা, এক বস্তা খেজুর, এক বস্তা আটা আমার বাড়িতে পৌঁছায় দিছে। আল্লাহু আকবার। হাবিবে আজমি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হইয়া সাথে সাথে তিনি সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর রাসূল বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দাটা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাআলা এই পুরাটা দুনিয়া ওই বান্দার জন্য খেদমতকার হিসাবে কবুল করবে। অর্থাৎ আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করেন, সারা দুনিয়ার মানুষ এমনিতেই আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহর হুকুমগুলো না মানেন, আল্লাহর সঙ্গে আপনার দুশ্মনী থাকে, আল্লাহর সঙ্গে আপনার দূরত্ব দেখে, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দিবে না। দুনিয়া তো বেইজ্জতি হবেন, আখিরাতে তো আযাব আছে। এজন্য আমরা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করব নাকি আল্লাহকে? আল্লাহকে। যেই বান্দা বান্দি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছে, এই মানুষটার জীবন এত সুন্দর, এত সাকসেসফুল, এত সৌভাগ্যবান, ওই সমস্ত মানুষ দুনিয়ার মানুষ পর্যন্ত তাদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিতীয়। এই সাহাবী আল্লাহকে সন্তুষ্ট করেছে, রাসূলকে সন্তুষ্ট করেছে, যার কারণে পুরাটা দুনিয়া যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীব তাদের খেদমত করছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পাঠালো, হুজুর আমরা যে রাস্তা দিয়া মসজিদে আই, এই রাস্তার মধ্যে একটা বাঘ দাঁড়ায় আছে। এতএব উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন যে এই বাঘের কারণে আমরা মসজিদে আসতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বাঘের কান ধরে মুসা দিয়া বলতেছে, এই বাঘ তুই এখানে কেন আসলে? এই জানোস না এই রাস্তা দিয়ে আল্লাহর কত পেয়ারা বান্দা বান্দি মসজিদেরা, এখানে কেন আসলে? সুবহানাল্লাহ। দেখছেন নি, আল্লাহরে সন্তুষ্ট করছে, যার কারণে বাঘ তাদের কথা শুনছে। বাঘের সর মারতে পারো আমরা, খায়া দিলে কোন সময় কিতা কোন পয়সা? ভাইয়ার আমার এই জন্য চলে আসুন, হাবিবে আজমি রাহমাতুল্লাহি আলাইহি সিজদা দিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত যখন সিজদায় ছিলেন, এমন সময় স্ত্রীকে লক্ষ্য করে বলে, স্ত্রী আমার, আমি দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার কোনো মালিকের কাজকর্ম করি নাই। আমি অনেক দিন পর্যন্ত আল্লাহর ওলি, জবরদস্ত ওলি হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আমি প্রতিদিন আসা যাওয়া করতাম। আল্লাহর ওলি আমাকে সুবহানাল্লাহর সবক দিয়েছে, আলহামদুলিল্লাহর সবক দিয়েছে। আমি বিভিন্ন ওয়াজ নসিহতগুলো গ্রহণ করলাম। বিবি রে, দুনিয়ার কোনো মালিকের কাজকর্ম আমি করি নাই। আমি 3 দিন 4 দিন পর্যন্ত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসা যাওয়া করতাম। আর ওই দিক দিয়া আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হইয়া আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা আমার আর তোমার খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একদিন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে আসতেছে, এমন সময় চতুর্থ রাস্তার মোড়ে ছোট্ট ছোট্ট যে বালকগুলো খেলাধুলা করত, এই বালকগুলো ওই হাবিবে আজমি রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলেন, ওই যে তাকায় দেখ, তওবাকারী ব্যক্তি আসতেছে। সুবহানাল্লাহ। এর আগে বলেছিল, ওই যে তাকায় দেখ, একজন পাপিষ্ট মানুষ আসতেছে, একটা বদকার মানুষ আসতেছে। আর এখন ছোট্ট ছোট্ট বালকেরা বলতেছে,
ওই যে তাকায় দেখ একজন আল্লাহওয়ালা আসতেছে, একজন তাওবাকারী ব্যক্তি আসতেছে। ওই যে তাকায় দেখ একজন আল্লাহর পেয়ারা বান্দা আসতেছে। সাবধান রে, রাস্তা থেকে বাড়িতে চলে যা, আর না হয় আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহর ওলির সঙ্গে যদি আমাদের বিয়াদবি হয়ে যায়, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই কথাটা ছোট্ট ছোট্ট বালকেরা বলার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাহায্যে, আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে ওই কথাগুলো হাবিবে আজমের কানের মধ্যে পৌঁছায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে ইনি কষ্ট পাইলেন যখন বলেছিল যে ওই দেখ সুদ করেতেছে, গুনাহগার হইতেছে, পাপিষ্ট হইতেছে, তখন এই কথাটা যখন শুনছে অন্তরের মধ্যে কষ্ট লাগছে। আচ্ছা বলেন, আপনার সন্তান যদি আপনাকে কয় এই সুদ করে সুদ কর, তখন দুনিয়াতে তাহন আর মরণ সমান না? হ্যাঁ, আমার সন্তান আমাকে এই কথা বলল। তখন আল্লাহ তাআলা দেখেন ওই লোকটা আল্লাহর ওলির কাছে তওবা করে আসার পরে এবার আল্লাহ তাআলাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জবান দিয়া বের করে দিলেন, ওই যে তোমরা আবার বলে দাও, ওই যে তাওবাকারী ব্যক্তি আসতেছে, ওই যে আল্লাহর পেয়ারা বান্দা আসতেছে, ওই যে একজন আল্লাহওয়ালা আসতেছে। এই কথাটা শোনার পরে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে শান্তি পাইছে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এমন কোনো গুনাহ নাই আমাদের দ্বারা হয় নাই, ঠিক নেই? গুনাহ আমরা করতেছি, আমাদের চক্ষু দিয়া গুনাহ হইতেছে, জবান দিয়া গুনাহ হইতেছে, কান দিয়া গুনাহ হইতেছে, হাত দিয়া গুনাহ হইতেছে। হইতেছে কি হইতেছে না? হইতেছে। এই জন্য গুনাহগুলো বর্জন করতে হবে, গুনাহর কাছ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কাছে সব সময় খালিস নিয়তে ইখলাসের সাথে তওবা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবা করব তো? কারণ আপনি জানেন আপনি কোন গুনার মধ্যে লিপ্ত, আমি জানি আমি কোন গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বান্দা বান্দি যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা এত খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জানবালাহু, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তাআলা এমন পবিত্র বানায় দেয় যেমন তার আর কোনো গুনাহ ওই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের মাহফিলে আমরা যে আসলাম, আমরা লাভবান নেই, লাভবান, ঠিক না? আর যারা আসলো না, যারা ফন্ডিতি করে বলে শাস্ত্র বইয়ে কইতেছে ওয়াস্তস গরবই হুনন যা আসেনি, এক শ্রেণীর মানুষ গরবে আকবা ওয়াস্তু গরবে হুনন যা। যারা গরবে আওয়াজ শুনতেছে তাদের বেগমরা তাদেরকে বালা হইতেছে মনে করেন, বালা হইতেছে না। তাদের বেগম করতেছে আজকে একটা বালা পড়ার দিন, ভাবছিলাম ওয়াজের মধ্যে যাইব, এটার কপালে জানে কি আছে। তাদের বেগমরা পর্যন্ত অভিশাপ দিতেছে, ঠিক নি ভাইসা? এজন্য আমাদের জীবনে বহুত সময় আমরা অপচয় করেছি। এই ওয়াজ মাহফিলে বসলেই লাভ, বসলেই গুনাহ মাফ। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আপনি আমি যখন গুনাহ করি, অন্যায় করি, নাফরমানি করি, আল্লাহর পক্ষ থেকে 4 প্রকারের সাক্ষী নিযুক্ত করে। কয় প্রকারের সাক্ষী? 4 প্রকারের। কয় প্রকারের? 4 প্রকারের। 1 নম্বর সাক্ষী হলো, আজকে আমরা যারা মাহফিলে আসছি, আমাদের আমল নামায় দান কাদের ফেরেশতা নেক লিখতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা আল্লাহর বান্দার নেক আমলগুলো লেখে। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটা নেক আমলে নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। মনে করেন আপনি আজকে নিয়ত করছেন যে গোকর্ণ ঘাট উত্তরপাড়া
বিরামের বাড়ির যুবকবৃন্দের মাহফিলে যাব, কিন্তু কোনো ব্যস্ততার কারণে, কোনো একটা অজুহাতের কারণে মাহফিলে আসতে পারেন নাই, আপনার আমল নামা সওয়াব লেখা হবে নি? সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কেন লেখা হবে? আপনার নিয়ত সহি। আপনার নিয়ত ছিল মাহফিলে আসবেন, হয়তো যে কোনো দুনিয়াবি একটা কাজের কারণে, ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। এই জন্য আপনার নিয়তরা সহি হওয়ার কারণে আল্লাহর ফেরেশতা মাহফিলের মধ্যে আসলে যেই সওয়াব হতো, আল্লাহ তাআলার ফেরেশতা সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আর কোনো মানুষ যদি বদ আমল করার নিয়ত করে, গুনাহ করার নিয়ত করে, যে নিয়ত করছে আজকে রাত্রে অমুকের পুকুরের মধ্যে চুরি করব, আসেনি না? এক শ্রেণীর যুবক ভাইরা আসেনি, এরা টার্গেট থাকে কার গাছের আম বড় হইছে, কার গাছের পেঁপেটা লাল হইছে, দিনে বেলা দিকে যা আর রাত্রে বেলা সারুন। আছে না নাই? বাইরে আমার লক্ষ্য করে শুনুন, আপনি আমি যখন নেক আমল করি, আল্লাহর ফেরেশতা সাথে সাথে ওই নেক আমলটা সাথে সাথে লিখে ফেলে। আপনি আমি যদি একটা নেক আমলের নিয়ত করি, আল্লাহর ফেরেশতা সাথে সাথে ওই নেক আমলের সওয়াবগুলো লিখে দেয়। আর আপনি আমি যখন গুনাহ করি, গুনাহ করার নিয়ত করি, এমন কি আপনি আমি যদি গুনাহটা করে ফেলি, তাহলে আল্লাহর বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর ফেরেশতা, আব্দুল করিম যে উমুকের গাছ থেকে ফল চুরি করছে, তার আমল নামায় কি গুনাহটা লিখবো নাকি লিখবো না? এমন সময় ডান কাদের ফেরেশতা বলে, এ আল্লাহর ফেরেশতা, তুমি যদি তার বদ আমলটা লিখে ফেলো আর ওই আল্লাহর বান্দা যদি তওবা করে ফেলে, তাহলে তোমার লেখার দ্বারা তো কোনো লাভ হবে না, বরং তুমি লিখা লিখা হাতা বড়াইলা। এত আল্লাহর বান্দারে একটু সুযোগ দাও, সময় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, খুতুবাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর কোন বান্দা বান্দি গুনাহ করার পরেও আল্লাহর ফেরেশতারা এই বান্দা বান্দিটারে 16 ঘন্টা পর্যন্ত সময় দেয়। 16 ঘন্টার ভিতরে যদি ওই বান্দা তওবা না করে, তাহলে এবার আল্লাহর বাম কাদের ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাইজান, অমুক যে অমুক গুনাহটা করলো, তার আমল নামাই গুনাহটা লিখবো কি লিখবো না? এমন সময় ডান কাদের ফেরেশতা মনটা বেজার কইরা করলে, জোরে কন্না আল্লাহু আকবার। আপনি আমি নেক আমল করলে ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে না, বাম কাদের ফেরেশতারে কোনো কিছু বলেও না, সাথে সাথে নেক আমলটা লিপিবদ্ধ করে। আপনি আমি যখন আবার গুনাহ করি, অন্যায় করি, নাফরমানি করি, চুরি করি, ডাকাতি করি, জেনা ব্যভিচার করি, মানুষের মালগুলো নষ্ট করি, আত্মসাৎ করি, এমন সময় বাম কাদের ফেরেশতা আপনার আমল নামা বদ আমলটা লিখতে চায়। এরপরও ডান কাদের ফেরেশতার কাছ থেকে অনুমতি নিয়া বলে, ভাইজান, অমুকের বদ আমলটা লিখবনি। খুতুবাতে জুলফিকারে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে এমনভাবে 16 ঘন্টা সময় দেয়। 16 ঘন্টা সময়ের ভিতরে যদি বান্দা তওবা করে, তাহলে তার বদ আমল তার লেখে না। 16 ঘন্টার ভিতরে যদি আল্লাহর বান্দা তওবা না করে, তাহলে আমল নামার মধ্যে ওই বদ আমলটা লিপিবদ্ধ হয়ে যায়। দেখছেন নি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কত দয়া, কত ইহসান, কত রহমত। নেক আমলে নিয়ত করছেন, সাথে সাথে নেক আমল লিপিবদ্ধ। আর বদ আমলও করছেন, এরপরে গুনাহটা লেখে না। ক ঘন্টা সময় দেয়? 16 ঘন্টা। যুবক ভাইয়েরা, আজকে আমরা যারা এই ইন্টারনেট নিয়ে ব্যস্ত, রাত্রেবেলা অনেক যুবক ভাই আছে, একটা মুভি না দেখলে তাইনের ঘুমই আসে না। আসেনি ভাই সাহেব?
বাংলাদেশের মুভি দেখতে দেখতে সব শেষ। এখন হিন্দি মুভিগুলো দেখে আছে না নাই? অনেক মুরব্বীরা আছে নামাজ শুয়ে গিয়ে ভাত খাইয়া গিয়া কিরে টেলিভিশনটা সার, আরেকজন ভাই এত বড় রাত ঘুমো ধরো না, দিকে একটু সময় পার করি, আছে না নাই? একটু চিন্তা করলেন না? রাত্রে আপনি গুনাহ করতে করতে ঘুমাইলেন, তওবা করলেন না, এই মুহূর্তে যদি আপনার মরণ এসে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার রূহটা কবজ করবে না, আল্লাহর গজবের ফেরেশতা আপনার রূহ নিয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য চলে আসুন আল্লাহর কাছে তওবা করার জন্য। আল্লাহ তাআলা প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এমন ভাবে আল্লাহর ফেরেশতা রাত্র যত গভীর হয়, আল্লাহর ফেরেশতা আপনাকে আমাকে ডাকতে থাকে, ও আল্লাহর নাফরমান বান্দা বান্দি, কেউ আছুনি গুনাহ করতে করতে নফসের উপর জুলুম করে ফেলেছ, গুনাহ করতে করতে নফসের উপর জুলুম করেছ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন সময় রাত্র যত গভীর হয়, আমাদের ঘুম তত সাফে। জোরে কোন ঠিক কি ঠিক না? কারণ শয়তান আলাইকা লাইলুন তবিল, কিরে রাত্রগুলো অনেক বড়, ঘুমা ঘুমা, রাত্র অনেক বড়। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। জোরে কোন ঠিক কি ঠিক না? দেখবেন অনেক মানুষ 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর ওয়াক্ত পড়তে না। কেন? 1 নম্বর রাত্রে বেশি দেরিতে ঘুমাইছে, 2 নম্বর শয়তানের ধোঁকায় পড়ে সে প্রভাবিত হয়ে রয়েছে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর কাছে কোন বান্দা বান্দি যদি খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহকে বান্দা বেশি বেশি ডাকলে আল্লাহ খুশি হয়। আর আল্লাহর কাছে যদি বান্দা না চাইয়া দুনিয়ার কোনো বান্দা বান্দির কাছে চা, দুনিয়ার বান্দা বান্দি নারাজ হ। কথার কথা ধরে নেন, আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন, এমন সময় আপনার ভাইয়ের কাছে সাহায্যের জন্য গেলেন, 1 দিন 2 দিন যাওয়ার পর 3 দিনের মাথার বাইক, শুধু আলী আমারে দেখো, অন্য করে দেখো না, এমন বলে কি বলে না? কিন্তু নবীর সাহাবায়ে কেরাম যখন বিপদের সম্মুখীন হতেন, যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইতেন, সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত নামাজ সমাপ্ত করিয়া আল্লাহর কাছে মসজিদে যাইয়া গোপনে গোপনে আল্লাহর কাছে চাইতেন। আর মসজিদে থেকেই তারা আল্লাহর কাছ থেকে আদায় করে বাড়িতে ফিরতেন। সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়লে ও কেল্লা সামাদারও যাই, আছে না নাই? বিপদে পড়ে হ্যাঁ, আল্লাহ যে বিপদ দিছে, যদি এই বিপদ থেকে উদ্ধার হয়, তাহলে কেল্লা শাহ বাবার দরবারে একটা খাসি লইয়া যাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা আচ্ছা, কেল্লা শাহ বাবা তো বড় আল্লাহওয়ালা মানুষ। এই যে আপনি খাসিটা লইয়া গেলেন, খাসিটা খাইলো কারা? খাদেমরা, মাজারের খাদেমরা। এরা একজন লাইকস, একটা খাদেমের ব্যাংক ব্যালেন্স দেখলে আপনি আসানো করে দেবেন। কারণ আমাদের দেশের মানুষ বুঝে না তো, মহিলারা বুঝে না তো, নিয়া বাবার দরবারে নিয়া খাসি দেয়। আর হেরা সব তো আর জব করে খাওয়া না, কিছু আছে জব করে বিক্রি করে দেয়। তাহলে আমরা বিপদে বললে মাজারে যাইব না আল্লাহর ঘর মসজিদে যাইব? বিটাইতে উস্তইলে মান্নত করে, হ্যাঁ যদি আল্লাহ এই মুসিবত থেকে আমরা বাঁচা, 14 বাড়ি ঘুরে গিয়া 14 বাড়ি থেকে সিন্নি লিয়া চাইল উড়াইয়া সিন্নি করুন, এমন মান্নত করে কি করে না? এগুলো সম্পূর্ণ না জায়েজ, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কবিরা গুনাহ। আপনি বিপদে পড়ে গেছেন,
আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহ যদি এই বিপদ থেকে আমি উদ্ধার হই তাহলে আপনার ঘর মসজিদে 1000 টাকা দিব, অথবা নবীর বাগান মাদ্রাসায় 2000 টাকা দিব, অথবা আমি যদি এই মুসিবত থেকে উদ্ধার হই তাহলে এতিম গরিব মিসকিনদেরকে খাওয়াবো। কিন্তু এই মান্যত না করে, মান্যত করে কেল্লা সাবাবার দরবারও খাসি লইয়া দেব। আসেনি ভাইসা? আবার আমরা এক শ্রেণীর মানুষ বালা হয় না, কৌমুল্লারা আমরা মাজারের বিরোধিতা করে। আমরা কি মাজারের বিরোধিতা করি? আমাদেরও যদি মাহফিল থাকে ওই যে আখাউড়ার দিকে অথবা সিলেটের দিকে, আমরা মাহফিলে যাওয়ার সময়ও আল্লাহর ওলির কবর জিয়ারত করে আমরা আসি। এই জন্য যতাই ততাই মান্যত করা যাবে যাবে ভাইসা, মাজারও মান্যত করেন না, শিরিক গুনাহ, কবিরা গুনাহ। কারণ আল্লাহ এত কষ্ট পা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, তুই আমার না ডাক দিয়া বাবার কাছে গেছ, তুই আমার না ডাক দিয়া তুই শাহজালালের কাছে গেছ, অমুক বাবার কাছে গেছ, তমুক বাবার কাছে গেছ, আল্লাহ কষ্ট পা। জোরে কোন ঠিকই ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ হলেন আমাদের গুনাহ মাফের মালিক। আমরা আমাদের গুনাহ যদি আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের মা বাবা জানতো, আমাদেরকে ঘৃণা করত। কিন্তু আল্লাহ তার সাত্তার নামের পর্দা দিয়া আমাদের গুনাহগুলো ডেকে রাখছে। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, তওবা করার জন্য কোনো আলেমের কাছে যেতে হবে না। রাত্রের গভীরে যদি, নিশি রাত্রে যদি আপনি আল্লাহর কাছে খালেস নিয়তে 2 রাকাত তাওবার নামাজ আদায় করিয়া ইস্তেগফার করিয়া আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু গো আমি গুনাহগার, তুমি গাফফার। আল্লাহ আমি গুনাহগার, তুমি গাফফার। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, বলো না আমি কোথায় যাব, কার কাছে যাব। এইভাবে যদি বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহর নবী বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার লক্ষ্য করে শুনুন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার প্রেসিডেন্ট, এমন সময় রাত্রের গভীরে তিনি সাধারণ মানুষের বেশ ধরে ধরে উনার প্রতিনিধির খবর খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাত্রের বেলা তিনি ঘুমাইতেন না। উনার কোনো জনগণ কোনো বিপদের মধ্যে আছেন কিনা তিনি খোঁজ নিতেন। রাত্রের বেলা তিনি সাধারণ মানুষের বেশ ধরে, কেউ যাতে ওনাকে না চিনে এমনভাবে তিনি জনগণের খোঁজ খবর নিতেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পাপিষ্ট মদখুর রাত্রের বেলা মদ পান করতেছে। এমত অবস্থায় দূর থেকে নওজোয়ান যুবকটা দেখে চিনে ফেললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর। এমন সময় নওজোয়ান যুবকটা আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে বলে, আল্লাহ আমার হাতের মধ্যে যে মদের বোতল দেখা যায়, প্রভু গো এই মুহূর্তে উমর যদি আমার হাতের মধ্যে মদের বোতলটা দেখে তাহলে উমর আমাকে হত্যা করে ফেলবে, আমাকে উমর টুকরা করে ফেলবে। ও রব্বুল আলামিন, আমি এই মুহূর্তে তোমার দরবারে খালিস নিয়তে তওবা করলাম। আল্লাহ আমার মদের বোতলটারে তুমি যদি আল্লাহ এই মুহূর্তে পরিবর্তন করিয়া আমাদের মদের বোতলটারে তুমি যদি দুধে পরিণত করতে পারো তাহলে জিন্দেগীর জন্য তওবা করলাম, আর কোনোদিন আমি মদ পান করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার দিকে দেখে গেছে এই নওজোয়ান যুবক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। এই লোকটা যখন তার সম্মুখে আসলেন, এমন সময় নওজোয়ান যুবককে লক্ষ্য করে বলে, যুবক রে তোমার হাতের মধ্যে কি? যুবক এমন সময় বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার হাতের মধ্যে দুধের বোতল।
এমন সময় হযরত ওমর বলতেছে, যদি দুধের বোতল হয় তাহলে তুমি দুধের বোতলটা আমার হাতে দাও। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বোতলটা হাতে নিলেন, বোতলের মুখ খুললেন, দেখেন বোতলের ভিতরে গরম দুধ টকবক টকবক করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় বিপদের সম্মুখীন হইয়া এই নওজোয়ান যুবকটা কার সাহায্য চেয়েছে? আল্লাহর সাহায্য চেয়েছে। আল্লাহর কাছে কোনো বান্দা বান্দি যদি খালিস নিয়তে, ইখলাসের নিয়তে আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহ তাআলা তাহাকে সাহায্য করে কি করে না। এর বাস্তব প্রমাণ, নওজোয়ান যুবকের হাতের মধ্যে মদের বোতল ছিল। যুবক জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা এলান করছে, আমার দেশের মধ্যে যেই নওজোয়ান যুবক যুবতীর কাছে মদের বোতল পাওয়া যাবে তারে দ্বিখণ্ডিত করা হবে, তার গর্দান উড়াইয়া দেওয়া হবে। এমতো অবস্থায় এই নওজোয়ান যুবকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও আল্লাহ, এই মুহূর্তে উমর যদি আমার হাতে মদের বোতল পা আমারে রাখতো না, আমারে শেষ করে দিব। এই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক খালিস নিয়তে তওবা করার কারণে আল্লাহ তাআলা তার তওবা এমনভাবে কবুল করছেন, সাথে সাথে আল্লাহ তাআলা মদের বোতলটারে দুধে পরিণত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে সব গুনার জন্য আমরা কে কোন অপরাধের মধ্যে লিপ্ত আছে আমরা জানি কি জানি না? কেউ আছে সুদে লিপ্ত, কেউ আছে ঘুষে লিপ্ত, কেউ আছে জিনায় লিপ্ত, কেউ আছে মিথ্যা কথা লিপ্ত, কেউ আছে মানুষের বদনাম করার জন্য লিপ্ত। আছে কি আছে না? এই জন্য খালিস নিয়তে আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে। আমার ভাইয়েরা, এই জন্য আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, তওবা, আমরা যদি খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন খালিস নিয়তে আল্লাহর কাছে সহি নিয়তে ইখলাসের সাথে তওবা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন, আমার শ্রদ্ধাভাজন